সুবর্ণচরে জিন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দাবি পরিবারের। মামলা করায় বাড়িঘরে হামলা, ভাঙচুর। মোহাম্মদ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলি ইউনিয়নে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে জিন তাড়ানোর কথা বলে দাদিকে তেল পানি আনতে পাঠিয়ে নিজের খাস কামরায় নিয়ে ওই ছাত্রীর গোপনাঙ্গে তেল মালিশ করে ধর্ষণ করার চেষ্টা করা হয়। তার সৌর চিৎকারে দাদি এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই শিক্ষক ছাত্রীকে গুম খুনের হুমকি দেন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে চরজব্বার থানায় একটি শ্লীলতাহানির মামলা করেন। মামলা নাম্বার 10, তারিখ 16 এপ্রিল 2026। মামলা করার পর ওই শিক্ষকের ইন্ধনে মব সৃষ্টি করে ছাত্রীর বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর করা হয়। শনিবার দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রায় 5 মিনিট 22 সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায় লাঠিসোঁটা নিয়ে একদল লোক ওই ছাত্রীর বাড়িতে হামলা করছে। এ সময় পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় হামলাকারীরা মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। এলাকাবাসী বলেন, একটি 13 বছরের শিশুকে ঘর থেকে টেনে বের করে মারধর করা এবং ভয়ভীতি দেখিয়ে জবানবন্দি প্রত্যাহারের চাপ দেয়া শুধু অমানবিকই নয়, আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, আমার পেটে ব্যথা হলে আমার দাদি দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক আবুল খায়েরের কাছে নিয়ে যান। তখন আমার শরীরে আলগা বাতাস লেগেছে, তেল পড়া পানি পড়া লাগবে বলে আমার দাদিকে পাশের দোকানে পাঠিয়ে আমাকে তিনি পেছনে তার থাকার গোপন কক্ষে নিয়ে যায়। তখন তিনি আমাকে বলেন, আমার শরীরে আলগা বাতাস আছে, প্রতি রাতে তারা আমার সাথে মেলামেশা করে তেল পড়া মালিশ করলে ঠিক হয়ে যাবে বলে হাতে তেল মেখে আমার বুকে এবং গোপনাঙ্গে মালিশ করে। পরে আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি চিৎকার করলে আমার দাদি এসে আমাকে উদ্ধার করে এবং হুজুরকে গালমন্দ করে। ঘটনাটি জানাজানি হলে হুজুর আমার দাদি, আমার বাবা এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমার বাবা বাদী হয়ে চরজব্বর থানায় একটি মামলা করেন। মামলা করার পর আমার বাড়িঘরে হামলা ভাঙচুর করে। শুধু তাই নয়, আমাদের এলাকা ছাড়ার কৌশল হিসাবে তার লোকজন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে। ভুক্তভোগীর বাবা বলেন, শুধু আমার মেয়ে নয়, এ হুজুর এর আগে এরকম একাধিক ঘটনা করেছে। তারা মান সম্মানের ভয়ে মুখ খোলে না। আমি বাদী হয়ে আমার সন্তানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে মামলা দায়ের করেছি। এ বিষয়ে মামলা দায়ের করতে না করতেই আমার বাড়িঘরের ওপর হামলা হয়। মামলা তুলে নিতে আমাদেরকে জোর করা হচ্ছে। এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান মুঠোফোনে জানান, ধর্ষণ চেষ্টা নয়, এটা শ্লীলতাহানি। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে। দর্শনের চেষ্টা না, এটা শ্লীলতাহানি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম আব্দুর রহিম, আমি রোজিনার আব্বু। আমার মা আমার মেয়েকে বাতাসে জ্বালানোর জন্য হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নেওয়ার পরে আমার মাকে বলে তেল লাগবে, পানি লাগবে, এগুলা বলে আমার মাকে ফাটাই দেওয়ার পরে আমার মা হুজুর আবুল খায়ের হুজুর আমার মেয়েকে তার ব্যক্তিগত রুমে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন রকমের কথা বলে, তাকে গায়ে হাত দেয়, তার লজ্জাস্থানে হাত দেয়, এগুলোর পরে ধর্ষণের চেষ্টা করে। আমি বাদী হয়ে মামলা করি হুজুরের নামে। মামলা করার পরে তারা একটা গ্রুপিং সাজায় যে আমাদেরকে মারধর করবে তার লোকজন দিয়ে।